আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে আমরা যাচ্ছি ফুকেট থেকে পাতায়া। তো ফুকেট থেকে পাতায়া আপনারা কিভাবে যাবেন, কত কমে যাবেন সেটাই আলোচনা করব আজকে। তো আজকের ভিডিওটা শুধু ফুকেট থেকে পাতায়া যাওয়ার। তো আমরা বেসিক্যালি আমাদের হোটেল থেকে বের হয়ে আমরা বাংলা ওয়াকিং স্টেট পাতংয়ের যেই বিচ পাতং লেখা যে জায়গাটা আছে ওইখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে দেন শাটেল বাস আছে, ওইটাতে করে আমরা এয়ারপোর্ট যাব। আপনারা যদি প্লেনে ব্যাংকক যান সেক্ষেত্রে এখান থেকে শাটেল বাস পাবেন, এখান থেকে 100 বাদ করে নিবে। এটা নিয়ে আপনারা এয়ারপোর্টে চলে যেতে পারেন। এতে আপনাদের অনেক কম খরচ হবে, কারণ ট্যাক্সিতে যদি যান সেই ক্ষেত্রে কিন্তু অনেক কস্ট পড়ে যাবে। সো আমরা শাটল বাসে করে এখন আমরা এয়ারপোর্ট যাব। দেন এয়ারপোর্ট থেকে আমরা এয়ারক্রাফটে ব্যাংকক চলে যাব। ব্যাংকক থেকে দেন তারপর হয়তোবা বাসে বা অন্য কোনো ট্রান্সপোর্টে যাব। সো আমরা অলরেডি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকেই আমরা ফ্লাই করব ব্যাংককের উদ্দেশ্যে। ব্যাংকক থেকে দেন আমরা পাতায়াতে যাব। আরেকটা কথা যেটা হলো, আপনারা অবশ্যই ফ্লাই করার 3 ঘন্টা আগে বের হবেন, কারণ পাতং থেকে এয়ারপোর্টে আসতে প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে। এখান থেকে বোর্ডিং নিয়ে তারপর আপনারা ফ্লাই করতে 3 ঘন্টা আগে আসলে ভালো। তো সেই ক্ষেত্রে বলবো সবাই অবশ্যই যেন 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে তারপর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসুন। সো এখানে যে মেশিনগুলো দেখতেছেন সবগুলো বোর্ডিং নেওয়ার জন্য। তো বোর্ডিং নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াতে হবে না, এখান থেকে নিজে নিজে বোর্ডিং নিয়ে নেবেন। পাশে লোক আছে, না পারলে উনি দেখিয়ে দিবে। দেন এখান থেকে বোর্ডিং নিতে 5 মিনিটের মতো সময় লাগবে। বোর্ডিংটা নিয়েই চলে যাবেন চেকিংয়ে। এদিকে চলে আসেন। চেকিং চলছে এখানে। চেকিং শেষ করে এই যে চেকিং কাউন্টার। সো এখানে বিশ্রাম করার জায়গা আছে। আমাদের ফ্লাইট 3:55-তে। সবাই এয়ারপোর্টটা দেখেন, এয়ারপোর্টের পাশেই সমুদ্র। সো আমাদের ফ্লাইট এখনো ব্রিজে কানেক্ট হয়নি। সো আমরা ওয়েট করছি, এয়ারপোর্টটা দেখাচ্ছি।
আমরা থাই আর এশিয়াতে যাব ব্যাংককে। সবাই ওয়েট করছে এখানে। কিছু খাওয়া যায় কি না এই জন্য ঘুরতেছি। দেখা যাক খাওয়া যায় কিনা খাওয়ার জন্য। দোকানগুলো আছে সব। এই দোকানটা থেকে একটা আমেরিকানো আর একটা ব্রাউনি নিলাম। You're mine for sure. কপাল ভালো। To inflate your life vest. เป่าท่อนี้เพื่อเติมลม Your life vest has an oral tube for further inflation. ไฟดูดนี้จะสว่างโดยอัตโนมัติเมื่อท่านอยู่ในน้ำและเป่านกหวีดเพื่อขอความช่วยเหลือ The light comes on when in contact with water, and here is a whistle to attract attention. เครื่องบินลำนี้มีประตูทางออกฉุกเฉินและสไลด์นิรภัยทั้งสองด้าน Evacuation slides are located at all exits. Please note where the emergency exits on the aircraft are located. เมื่อเกิดเหตุการณ์ฉุกเฉินกรุณาทิ้งสัมภาระต่างๆไว้บนเครื่อง During evacuation, leave your hand luggage. หากมีควันเกิดขึ้นให้หมอบตัวลงตามสัญญาณไฟที่พื้นไปยังทางออก If smoke is present, please keep low and এই হলো সম্পূর্ণ ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা টেক অফের জন্য রেডি। সো আমরা ডিএম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এইচকেটি থেকে বাংলা এয়ারপোর্ট ব্যাংকক ডিএমটিতে ফ্লাই করবো। আমরা টেক অফের জন্য সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে আমরা টেক অফ করবো। তো যারা করবেন রেডি 1 2 3। It's so special. Boy, how it feels when I'm with you. You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never let you go. You're mine, oh. Just so you know, you're mine for sure. Yeah. You're mine for sure. Yeah.
for sure. সো ফাইনালি সেফলি ল্যান্ডিং করলাম। তো এখন উদ্দেশ্য এয়ারক্রাফট থেকে নেমেই পাতায়ের উদ্দেশ্যে রওনা করবো। লাবিব, হ্যালো লাবিব, ইয়া ব্রো, কই যাচ্ছেন? আমরা কই জানি যেতেছি ভাই? কই যাচ্ছেন এখন? আমরা যেতেছি কক্সবাজার। হাই হ্যাঁ, কি বলে? ব্যাংকক থেকে কক্সবাজার? ব্যাংকক থেকে কক্সবাজার। আচ্ছা, আমরা তো আচ্ছা। এই দেশের নাগরিক। ও, এই আপনার কেমন জানি উগান্ডার মতো লাগতেছে। আমি উগান্ডারই তো ভাই, ও আচ্ছা, নাইজেরিয়ান। নাইজেরিয়ান? ও, বাংলাদেশি থেকে নাইজেরিয়ান কো দাম বেশি মেয়ে কি কর। সো আমরা ডিএমকে থেকে পাতায়ের উদ্দেশ্যে কিসে যাব? আতার উদ্দেশ্যে কিসে যাব? বাসে ভাই, বাস। তাই বাস যেতে থাকি। সো যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, হাঁটার যে এসকেলেটর আছে এটা দিয়ে দ্রুত যেতে পারবেন, আবার হাঁটা লাগবে না, কষ্ট করা লাগবে না। So আমরা দ্রুত যাচ্ছি। It's so special. Boy, how it feels when I'm with you. You got me doing things I never thought I'd do. সো মাঝখানে অনেক ভিডিও করতে পারলাম না, কারণ মাঝখানে একটা প্যারা খেয়ে গেছি। ডংমং এয়ারপোর্ট থেকে 6:30টার পর পাতায়াতে আর কোনো বাস যায় না, সো এই জন্য একটু প্যারা খেয়ে গেছি। দেন আমরা একটা ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি নিয়ে দেন এখন পাতায়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা যারা অবশ্যই ডংমং থেকে পাতায়ের উদ্দেশ্যে যাবেন, অবশ্যই 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 5টা থেকে 5:30টার মধ্যে ডংমংয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে যদি না পৌঁছতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাস পাবেন না। তো আমরা যেহেতু বাস পাইনি, তো সেই ক্ষেত্রে আমরা একটা ট্যাক্সি পেয়েছি। ট্যাক্সি বলতে একটা ফরচুনা গাড়ি পেয়েছি। আমরা যেহেতু 5 জন ছিলাম, সেজন্য আমাদের প্যারা হয়নি। সো আমরা 1800 বাদ দিয়ে একটা ফরচুনা নিয়ে নিয়েছি। তো ফরচুনাটা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিবে। তো কিছু করার নেই। এভারেজ হিসাব করলে মোটামুটি আমাদের একই হয়ে গেছে। চলুন পাতায়ের উদ্দেশ্যে এবার ছুটতে থাকি। It's so special. Boy, বরবাদের গান ছাড়া লাগে উড়া দুরা না, ওটা তুফানের গান। একটা রিলিজ এটা চলো আগে। একটা মিউজিক
সো আমাদের গাড়িটা নিয়ে লস হয়নি। আহ, আমরা অনেক মাস্তি করতে আমরা কিন্তু পাতায়ের দিকে যাচ্ছি। তো আমাদের যেই ড্রাইভারটা ছিল উনিও অনেক মাস্তি মুড়ো একটা লোক ছিল। তো ওনার সাথেও অনেক মজা করতে আমরা প্রায় পাতায়ের কাছে চলে এসেছি। 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের। তো ড্রাইভার আমাদেরকে 2 থেকে 3 বার আমাদেরকে ব্রেক দিয়েছে, হয়তোবা বাসে আসলে আমরা এই মাস্তিটা করতে পারতাম না। সো থ্যাংক ইউ। আসলে থাইল্যান্ডের বেশিরভাগ সবাই অনেক মিশুক। সবাই সবার সাথে মানে অনেক মাস্তি একটা মুডে থাকে। সো আমরা অলরেডি আমাদের হোটেলে চলে এসেছি। তো আমরা এখানে চেকিং করেই রুমে চলে যাব। রুমে যেয়ে তারপর কিছুক্ষণের জন্য হলেও রাতে বেরোবো। এটা হলো আমাদের পাতায়ার আমরা আছি গ্লো পাতায়াতে। আমরা দুই বন্ধুর 2টা বেড। এটা হলো ওয়াশরুম। এখানে একটা টেলিভিশন আছে, একটা কেটলি, চা খাওয়ার ব্যবস্থা, একটা ফ্রিজে 2টা পানি, দেন একটা ব্যালকনিও আছে। সো এই ভিডিওটা আর লং করব না, ভিডিওটা এখনই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাকে সাপোর্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।